সাজেক ভ্যালি নৈসর্গিক সৌন্দর্যের এক নীলাভূমি, যা বাংলাদেশের অন্যতম সুন্দর এবং জনপ্রিয় পর্যটনের স্থান। এখানে প্রকৃতি ক্ষণে ক্ষণে তার রূপ বদলায়, কখনো শীত আবার কখনো বর্ষা। চোখের পলকেই চারপাশ ঢেকে যাবে সাদা কালো মেঘে। এ যেন মেঘের উপত্যকা, নিজেকে মনে হবে মেঘের রাজ্যের বাসিন্দা। মেঘের রাজ্য সাজেক ভ্যালি বাংলাদেশের রাঙামাটি জেলার একটি অন্যতম পর্যটন কেন্দ্র, যা সময়ের ব্যবধানে জায়গা করে নিয়েছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্থানগুলোর তালিকায়। বছরের মাঝামাঝি সময় থেকে শীত আসার আগ পর্যন্ত সাজেকের চারপাশ ঘিরে থাকে এরকম অসংখ্য মেঘেদের দল। হাতের কাছে এরকম মেঘ ছোঁয়ার সাক্ষী হতে এবার আমাদের গন্তব্য সাজেক। 2 দিনে এই ট্যুরটি 2টি পর্ব আকারে আপলোড করা হয়েছে, যার আজ দেখছেন প্রথম পর্ব। এই পর্বে থাকবে ঢাকা থেকে কিভাবে সাজেক পৌঁছালাম তা নিয়ে বিস্তারিত সব কিছু। সাথে থাকবে হাজাছড়া ঝর্ণা ঘুরে দেখা, কটেজ এবং খাওয়া দাওয়া। আরও থাকবে বিকালে লুসই গ্রাম এবং কংলাক পাহাড় ঘুরে দেখা। মোটামুটি সাজেকে প্রথম দিনে কী কী দেখতে পেলাম সব কিছু থাকবে এই পর্বে। তো চলুন শুরু করা যাক স্বপ্নের সাজেক ভ্যালির নৈসর্গিক সৌন্দর্যের নীলাভূমির ভিডিওটি। আমাদের এবারের সাজেক ভ্রমণ শুরু হতে যাচ্ছে ঢাকার পান্থপথ এলাকা থেকে। এই যাত্রায় আমরা যাচ্ছি সেন্ট মার্টিন পরিবহন একটি নন এসি বাসে করে। রাত 10টা 30 মিনিটে আমাদের বাস যাত্রা শুরু হয় ঢাকা থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে। কারণ সাজেক যেতে হলে প্রথমে পৌঁছতে হবে খাগড়াছড়ি, তারপর সেখান থেকে সিএনজি অথবা চান্দের গাড়ি করে সাজেক। খাগড়াছড়ি যাওয়ার জন্য ঢাকার কয়েকটি পয়েন্ট থেকে পেয়ে যাবেন ইকোনমিক, হানিফ, শ্যামলী, সেন্ট মার্টিন, সৌদিয়া এবং শান্তি পরিবহন বাস। নন এসি বাসে ভাড়া পড়বে জনপ্রতি 700 থেকে 900 টাকা পর্যন্ত, আর এসি বাসে ভাড়া পড়বে 1000 থেকে 1500 টাকা পর্যন্ত। সাপ্তাহিক ছুটির দিনে ঢাকা থেকে সাজেক যেতে হলে অবশ্যই 5-7 দিন আগে টিকিট কেটে রাখবেন, কারণ এই দিনগুলোতে যাত্রীর ভিড় থাকে অনেক বেশি। খাগড়াছড়িগামীর প্রত্যেকটি বাস এই কুমিল্লাতে যাত্রা বিরতি দিয়ে থাকে। আমাদের যাত্রা বিরতি দেওয়া হয় হোটেল তাজমহলে। যে কেউ রাত্রের খাবারটা খেয়ে নিতে পারেন এই হোটেলগুলোতে। তবে যাই খান না কেন, মূল্য সম্পর্কে আগে জেনে নেবেন, কারণ যাত্রা বিরতির হোটেলগুলোতে খাবারের দাম তুলনামূলক একটু বেশি হয়ে থাকে। বিশ মিনিটের যাত্রা বিরতির পরে উঠে পড়লাম আমাদের বাসে। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ছেড়ে আমাদের বাস খাগড়াছড়ির পথে ঢুকে পড়েছে। মূলত এখান থেকেই আমাদের বাস জার্নির আসল মজাটা শুরু হতে যাচ্ছে। চারপাশে ঘুটঘুটে অন্ধকার, তার মধ্যে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা। মনে হতেই পারে যেন গহীন কোনো বনের ভেতরে প্রবেশ করেছে। সকাল সকাল এমন দৃশ্য দেখার জন্য সত্যি অপ্রস্তুত ছিলাম। রাস্তার দুপাশে মেঘের আড়ালে সারি সারি গাছগুলো যেন এই সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। সমতল থেকে বেশ কিছু উঁচুতে হওয়ায় কখনো কখনো বাস থেকে দেখা মিলবে মেঘের। সবকিছু মিলিয়ে এই সৌন্দর্যে একবার চোখ পড়ে গেলে ঘুমিয়ে থাকার উপায় নেই। সময়টাকে উপভোগ করতে করতে কখন যে গন্তব্যে পৌঁছে যাবেন টেরই পাবেন না। আলহামদুলিল্লাহ, আমরা এখন সকাল 6টা বাজে আমরা খাগড়াছড়িতে পৌঁছেছি। তো আমি এখন আসলে আছি এই যে এখানে দেখতে পারতেছেন, এই যে শাপলা চত্বর। এখানে একটা গোল চত্বর। মূলত আপনাদেরকে নতুন ব্রিজের ওই পাশে নামিয়ে দেবে। নামিয়ে দেওয়ার পরে এই পাশে একটু হেঁটে আসতে হবে। তারপরে এখানে আসার পরে দেখবেন যে অনেকগুলো চাঁদের গাড়ি, জিপ গাড়ি এবং সিএনজি, এগুলো করেই আসলে সাজেকে আপনাকে পৌঁছাতে হবে। তো আমরা এখন এখানে ফ্রেশ হয়ে একটা হোটেলে নাস্তা করে নিব।
জনপ্রতি 60 টাকায় সকালে নাস্তা সেরে এখন আমরা সিএনজিতে করে রওনা দিব সাজেকের উদ্দেশ্যে। আপনারা এখান থেকে সাজেক যাওয়ার জন্য সিএনজি, চাঁদের গাড়ি অথবা জিপ গাড়ি পেয়ে যাবেন। সিএনজিতে উঠতে পারবেন মোটামুটি 3 জন, চাঁদের গাড়িতে 10 থেকে 12 জন এবং জিপ গাড়িতে 14 থেকে 16 জন। তবে জিপ গাড়িতে 12 জনের বেশি সংখ্যক যাত্রী হলে গুনতে হবে বাড়তি কিছু টাকা, যা ড্রাইভারের সাথে আলাদাভাবে চুক্তি করে নেবেন। তো ফাইনালি আমরা একটা সিএনজি রিজার্ভ করছি। তো আমরা এখান থেকে 2 দিনের জন্য একটা সিএনজি রিজার্ভ করছি। তো এই যে আমাদের রূপায়ণ দাদাকে অনেকেই চিনেন। তো রূপায়ণ দাদা, আমরা আজকে কোথায় কোথায় যাব? জি দাদা, ওই যে সাজেকে যাব। সাজেকে গিয়ে মনে করেন ওই যে কংলাক পাহাড় আছে, লুসাইগ্রাম আছে, স্টোন গার্ডেন আছে, তারপরে হেলিপ্যাড আছে, এগুলো আজকে দেখায়। পরে কালকের দিন 10:30 রওনা দিয়ে এখানে এসে 1টা বাজে পৌঁছামো। আবার এখানে আলুতিলা, রিসাংজনা, ঝুলন্ত ব্রিজ এগুলো দেখাবো আর কি দাদা। আচ্ছা, তো আপনারা যদি কেউ সাজেককে যেতে চান, তো আমি হচ্ছে রূপায়ণ দাদার নাম্বারটা ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা ওনার সাথে যোগাযোগ করে তারপরে আপনারা ভাড়ার, এখানে মূলত আসলে ভাড়া ফিক্সড করা, মালিক সমিতির সিএনজি বলেন বা চাঁদের গাড়ি বলেন, ভাড়া ফিক্সড করা থাকে। তো ওনার সাথে ফোনে কথা বলে আসলে আপনারা বুকিং দিয়ে তারপরে আসতে পারবেন এবং সাজেকে ঘুরতে পারবেন। উনি যথেষ্ট ভালো মানুষ। আমি অনেক দিন আগেই ওনাকে বুকিং দিয়েছিলাম। তো ভাইয়ের সাথে কথা বলে আসলে আমার কাছে খুব ভালো লাগছে। আপনারা ওনার সাথে যোগাযোগ করে তারপরে আসতে পারবেন। 2 দিনের প্যাকেজে সিএনজি গাড়িতে ভাড়া পড়বে 5200 টাকা, চাঁদের গাড়িতে ভাড়া পড়বে 9700 টাকা। এই ভাড়া চুক্তিতে থাকবে সাজেক যাওয়া আসা, সাজেকে 1 রাত্রি যাপন এবং পরদিন খাগড়াছড়ি ফিরে এসে আলুটিলা গুহা, রিসাং ঝর্ণা এবং ঝুলন্ত ব্রিজ ঘুরে দেখা। এখানের প্রতিটি গাড়ি খাগড়াছড়ি সড়ক পরিবহন জিপ মালিক সমিতির অধীনে একটি নির্ধারিত ভাড়ায় চলাচল করে, তাই দামাদামির কোনো সুযোগ নাই। সকাল 8টায় খাগড়াছড়ি শাপলা চত্বর থেকে সৃষ্টিকর্তা আল্লাহর নাম নিয়ে আমরা এখন রওনা দিয়েছি বাগাইরহাট আর্মি ক্যাম্পের উদ্দেশ্যে। সেখান থেকে সরাসরি চলে যাব সাজেক। স্বপ্নের সাজেক, যেটা আগে স্বপ্নে ভাবতাম যে আসলে আমরা সাজেক যাব, কিন্তু আজকে তা বাস্তবে পরিণত হলো। আমাদেরকে যে কোনো উপায়ে সকাল 10টার মধ্যে বাগাইরহাট আর্মি ক্যাম্পে পৌঁছতে হবে। মাশাআল্লাহ, এই যে দেখেন, আসলে এই পার্বত্য যে এলাকার যে মানুষগুলো, তাদের জীবনযাপন চলে এই যে জুম চাষ করে। মাশাআল্লাহ, কত সুন্দর দেখেন আল্লাহর সৃষ্টি। কুয়াশা একদম অন্ধকার হয়ে আছে, এত পরিমাণ আজকে যে কুয়াশা পড়ছে, মনে হইতেছে যে একদম পুরোপুরি শীত। আসলে কিন্তু শীত না। শাপলা চত্বর থেকে 21 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এখন চলে আসছি দিঘিনালা বাস স্ট্যান্ড। আমি এখন আছি দিঘিনালা। তো এখান থেকে আপনারা যারা লোকালে যেতে চান সাজেকে, তারা এই দিঘিনালা থেকে যেতে পারবেন। এবং হচ্ছে যারা ঢাকা থেকে সরাসরি এই দিঘিনালায় আসতে চান, তারা হচ্ছে শান্তি পরিবহন যে বাসটি আছে, এটা ঢাকা থেকে ছেড়ে আসে দিঘিনালা পর্যন্ত। তো আপনারা চাইলে শান্তি পরিবহনে এসে এখান থেকে সিএনজি আছে, চাঁদের গাড়ি আছে, জিপ গাড়ি আছে, আপনারা এগুলো রিজার্ভ করেও নিতে পারবেন। আমরা এখন আছি এই দিঘিনালা বৌদ্ধ বিহার। দাদা বলেন তো, এখানে অন্য কোনো সিএনজি বা চাঁদের গাড়ি নিয়ে আসে কিনা? আসলে কিন্তু এটা কিন্তু প্যাকেজে নাই। কথা হলো দাদা, মানে ধরো যে টুরিস্টগুলো তাড়াতাড়ি ধরেন খাগড়াছড়িতে তাড়াতাড়ি নামলে সময় তো অনেক থাকে, যেমন 10:30 স্কোর দাদা। ধরেন কোনো টুরিস্ট 7টা বাজে চলে আসলে ধরেন 10:30 স্কোর, সেক্ষেত্রে মনে করেন এগুলোতে কিছু টাইম পাস করে নিয়ে যায় আর কি দাদা। এই আমাদের এটা হলো দিঘিনালা বৌদ্ধ বিহার। আমরা এখন দিঘিনালা বৌদ্ধ বিহারের দিকে যাচ্ছি। কত দূর এখানে? ও সামনে, বেশি দূর না। আমি এখন আছি বৌদ্ধ বিহারের যে মূল বিহার, সেটা হচ্ছে এই যে পিছনে যে দেখতে পাচ্ছেন, এই যে দেখেন
কতটা সুন্দর, অনেক সুন্দর করে তারা বানিয়েছে আসলে। এটাই হচ্ছে ওনাদের যে মূল বিহার, এখান থেকেই আর কি শুরু। তো আপনারা যদি আসেন অবশ্যই এটা ঘুরে দেখে যাবেন, খুবই সুন্দর। এখানে মূলত 28টা আর কি আছে আর কি, বৌদ্ধর মূর্তি আছে। এই দিকটা হচ্ছে দিঘিনালা। এই দিঘিনালা থেকে আপনাদের আসতে হবে, তারপরে বাম দিকে একটা রাস্তা গেছে, ডান দিকে একটা রাস্তা গেছে। ডান দিকে গেলে সাজেক যেতে পারবেন, কিন্তু সাজেক যাওয়ার আগে যদি বাম দিকে যান তাহলে আপনার হচ্ছে দিঘিনালা, এই যে বৌদ্ধ বিহার, এটা আসলে আপনারা ঘুরে যেতে পারবেন। আমরা একটা ঝর্ণা দেখতে যাব। দাদা, ঝর্ণাটার নাম কি? এটা কি ঝর্ণা? এটার নাম দাদা হাজাসরা ঝর্ণা। হাজাসরা ঝর্ণা। 7-8 মিনিট পথ হাইটে গেলে আপনারা হাজাসরা ঝর্ণা দেখতে পারবেন। এই যে পানিটা কোনো একটা ঝিরি থেকে আসতেছে আর কি, ঝিরির পানি খুব ঠান্ডা, ভালোই লাগতেছে পা ভিজানোর পরে। এখন যাচ্ছি সেই হাজারছড়া ঝর্ণার সৌন্দর্য উপভোগ করতে। এদিকটাতে যাইতে হবে, কিছু পথ হাঁটলে দেখতে পাবেন যে হাজারছড়া ঝর্ণার সৌন্দর্য। এই যে এদিকে একটা কত উঁচু পাহাড় দেখা যাচ্ছে, অনেকগুলো কলা গাছ। আসলে এই পাহাড়টা কিন্তু অনেক সুন্দর। অলরেডি ঝর্ণার যে একটা শব্দ শোনা যাচ্ছে, তার মানে বুঝতে পারতেছি যে আমরা আসলে ঝর্ণার কাছাকাছি চলে আসছি। অসাধারণ অসাধারণ, এরকম ঝর্ণা মনে হইতেছে যে এই প্রথম দেখতেছি। খুব এক্সাইটেড, জাস্ট ওয়াও। এই যে দেখেন কত সুন্দর ঝর্ণা, আল্লাহর দেওয়া সৃষ্টি, এত সুন্দর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জীবনে এই প্রথম এত বড় ঝর্ণা দেখলাম, তাও এত কাছ থেকে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে এরকম একটা আল্লাহর সৃষ্টি অপরূপ সৌন্দর্য দেখিয়েছে আমাকে। হাজারছড়া ঝর্ণা অসম্ভব সুন্দর। আপনারা যদি সাজেক ভ্রমণে আসেন অবশ্যই এই হাজারছড়া ঝর্ণার সৌন্দর্য দেখবেন। আমরা হাজারছড়া ঝর্ণার সৌন্দর্য উপভোগ করে এখন যাচ্ছি বাগাইহাট আর্মি ক্যাম্পে। আমাদের আসলে ঝর্ণার সৌন্দর্য মানে এতটাই ভালো লাগছে যে দেখতে দেখতে ওখানে প্রায় 1 ঘন্টা কাটিয়ে দিছি, যার কারণে এদিকে টাইম শর্ট হয়ে আসছে, 10টা বাজে। তো আমাদের 10:30টার ভিতরেই আসলে ওই বাগাইহাট আর্মি ক্যাম্পের ওখানে থাকতে হবে, তা নাহলে স্কট মিস হয়ে যাবে, আবার দুপুরে স্কট ধরতে হবে। তো আমরা তাড়াহুড়ো করে বের হয়ে আসছি। বাগেরহাট আর্মি ক্যাম্পে খাগড়াছড়ি এবং দিঘিনালা থেকে যতগুলো গাড়ি সাজেকের উদ্দেশ্যে রওনা দেয় সবাইকে ওখানে গিয়েই সিরিয়াল ধরতে হয়, কারণ আপনি চাইলেই যে কোনো সময় সাজেক প্রবেশ করতে পারবেন না। আমরা এখন আছি বাগেরহাট আর্মি ক্যাম্পে। তো এখানে সকাল 10টা বাজে আমরা অলরেডি চলে আসছি। এখন এখান থেকে 10:30টায় সেনাবাহিনীর স্কট যাবে, তো আমরা সেই স্কট ধরেই আর কি সাজেক চলে যাব। তো আপনারা যারা এখানে বাগাইহাট আসবেন আর কি, এখানে কিছু এই যে পাহাড়ি ফল দেখতে পাবেন। অবশেষে আমরা বাগাইহাট থেকে রওনা দিলাম সাজেকের উদ্দেশ্যে। আমাদের স্কটটি ছেড়ে দিছে, এখন হচ্ছে আমরা সাজেকের উদ্দেশ্যে যাচ্ছি বাগাইহাট থেকে।
আলহামদুলিল্লাহ আমরা ফাইনালি সাজেক ভ্যালিতে চলে আসছি। তো এখন বাজে 1:15, মানে আমাদের হচ্ছে পথে অনেক লেট হয়েছিল, যার কারণে আসতে দেরি হয়েছে। আমাদের এখানে থাকার কথা ছিল 12টা থেকে 12:30টার মধ্যে। আমাদের যে রিসোর্ট আর কি, আমরা ঢাকা থেকে বুকিং দিয়েছিলাম মেঘালয় রিসোর্ট। তো এখন আমরা মেঘালয় রিসোর্টের ভিতরে যাব এবং আপনাদেরকে রুমগুলো দেখাবো। এটা হচ্ছে আমাদের রুম, এখানে 2 জন বা 3 জন থাকা যাবে। তো ওনারা হচ্ছে এখানে একটা মিনি প্যাক সাবান আর হচ্ছে 2টা শ্যাম্পু দিছে। এটা হচ্ছে ড্রেসিং টেবিল, মিরর আর কি। আর মূল যেই আকর্ষণ সেটা হচ্ছে এই যে এখানে জাস্ট ওয়াও, ভীষণ সুন্দর। ও যে পাহাড় দেখা যাচ্ছে, আসলে পাহাড়গুলো এই পাহাড়ের থেকে অনেক ছোট, যার কারণে পাহাড়গুলা অনেক ছোট ছোট দেখাচ্ছে। এই যে এখানে একটা দোলনা দেওয়া আছে। আজকে প্রচুর রোদ, তো এখন হচ্ছে আমরা আসছি মাত্রই। এখন আমরা ফ্রেশ হব, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে বিকালের দিকে বের হব। ফাইনালি আমরা ফ্রেশ হলাম, আর ফ্রেশ হয়ে এখন হচ্ছে দুপুরে খাবার খাওয়ার জন্য একটা রেস্টুরেন্টে যাচ্ছি আর কি। তো মূলত আমরা হচ্ছে খাবারের 3 বেলার একটা কম্বো প্যাকেজ আছে, তো ওই প্যাকেজটা নিয়েছি। তো আসলে এটা আগে থেকে অর্ডার দিতে হয়, তাছাড়া এটা রেডি থাকে না। এটা হচ্ছে কম্বো চিকেন, এটা সবজি, এটা হচ্ছে ভর্তা, সালাদ, ডাল, ভাত। এই হচ্ছে আমাদের দুপুরের প্যাকেজ। তো আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম, এখন রেস্টুরেন্ট থেকে বের হয়ে সামনে আসলাম। সামনে আসতে না আসতে দেখতে পারলাম সাজেকের যেই একটা স্মৃতি তুলে রাখার একটা জায়গা, সেটা হলো এই যে দেখেন, আই লাভ সাজেক। অসাধারণ, অনেক সুন্দর। আমরা এখন রুম থেকে বের হয়েছি, তো এখন যাব হচ্ছে কংলাক পাহাড়ের উদ্দেশ্যে। কংলাক পাহাড় ঘুরে দেখবো যে আসলে ওখান থেকে ভিউটা কেমন দেখায়। তো আপনাদেরকে ভিউটা দেখানোর চেষ্টা করবো, তো চলেন। আমরা আসলে একটু সিদ্ধান্ত চেঞ্জ করছি, যেহেতু আমাদের কাছেই আর কি প্রথমে লুসাই গ্রাম পড়ছে। তো এই জন্য হচ্ছে আমরা এখন লুসাই গ্রামটা ঘুরে দেখব আর আপনাদেরকে ভিতরের সৌন্দর্যগুলো দেখাবো এবং লুসাই গ্রামে কী কী রয়েছে। তো এখানে পার পার্সন 30 টাকা করে টিকিট। তো আমরা 2 জন যেহেতু 60 টাকা টিকিট নিছি। সাজেক উপত্যকার লুসাই গ্রাম একটি ঐতিহ্যবাহী পাহাড়ি গ্রাম, যা মেঘে ঢাকা পাহাড়ের উপর অবস্থিত এবং স্থানীয় লুসাই জনগোষ্ঠীর ঐতিহ্য ও সংস্কৃতির এক অনন্য প্রতিচ্ছবি। এখানে আপনি পাহাড়ের শান্ত পরিবেশের মাঝে লুসাই জনগোষ্ঠীর জীবনযাত্রা, তাদের ঐতিহ্যবাহী ঘরবাড়ি এবং প্রাকৃতির মনোমুগ্ধকর দৃশ্য দেখতে পাবেন। এই গ্রামটি সাজেক ভ্যালির মূল আকর্ষণগুলোর মধ্যে একটি, যেখানে প্রকৃতির সৌন্দর্যের সাথে স্থানীয় সংস্কৃতির এক অপূর্ব মিশ্রণ ঘটে। হচ্ছে দোকানদার সারা দোকান, এখানে আসলে দোকানদার নাই। আপনাদের কোনো কিছু লাগলে দাম দেওয়া আছে, এই যে দাম দিয়ে আপনারা জিনিস নিয়ে যেতে পারবেন আর কি। এটা হচ্ছে একটা জুমঘর। তো আমি আপনাদেরকে দেখাবো যে জুমঘরগুলোতে আসলে কি রয়েছে। হারিকেন, এগুলো আসলে প্রায় বিলুপ্ত হয়ে গেছে, এখন আর কেউ ব্যবহার করে না। এখানে একটা চুলো আছে, চুলায় রান্না বান্না করতো না, এখনো করে। ওনাদের এটা ঐতিহ্য ধরে রাখছে আর কি, এটা আগে রান্না বান্না করতো এখানে। এটা হচ্ছে একটা বেডরুম, মানে এখানে একটা বেড দেওয়া আছে, আর এটা হচ্ছে একটা বারান্দা। তো এখান থেকে দেখেন ভিউটা অনেক সুন্দর দেখা যাচ্ছে, যে পাহাড়, বড় বড় পাহাড়, এখানে যে গাছ আছে। কাটা দাও। সে লুসাই গ্রামের নিচে যাচ্ছি, দেখি নিচে কি আছে। এবার সে আরেকটা জুমঘর আছে, দেখি এই জুমঘরটাতে
রানী, এই যে এটা হচ্ছে রানী। আর হচ্ছে এখানে আরও বানাচ্ছে, সে রাজাকে মদ পান করার জন্য ঢালাই দিচ্ছে। আর এগুলো হচ্ছে এটা রাজা সন্ন্যাস। আচ্ছা, রাজার সাথে থাকে, এগুলো হচ্ছে প্রজা। কথা বললে মানে ভালো করে শুনে না। আচ্ছা, এই লোকে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর মদের এটা হচ্ছে, এটাতে মদ রাখতে আর কি, রাখতে হয়। হ্যাঁ, যেখানে একটা বারান্দা আছে আর কি, বারান্দা থেকে বাইরের ভিউ দেখা যাবে। তো খুবই সুন্দর একটা ভিউ এখান থেকে দেখা যাবে। আপনারা এখানে আসলে এখানে বসতে পারবেন, বসে কিছুক্ষণ রেস্ট করতে পারবেন, খুবই ভালো লাগবে। এখানে বসে বসে এভাবে এই যে পাহাড় দেখবেন, পাহাড়ের ভিউটা অনেক সুন্দর। এই যে আমাদের এখানে একজন অতিথি আছে, এই যে অতিথি সঙ্গ দিচ্ছে। এই যে দেখেন ভিউটা, দেখেন জাস্ট অসাধারণ। লুসাই গ্রামের সৌন্দর্য উপভোগ করে এখন সাজেকের সবচেয়ে সুন্দরতম মসজিদ ঘুরে দেখব। আমরা এখন আছি সাজেকের যে মসজিদটাই, এই মসজিদটির পাহাড়ে আর কি, মসজিদটি দেখার জন্য আসছি। তো এখানে ওঠার পরে আসলে যে বাইরের যে পাহাড়গুলো, এগুলো দেখে এতটাই ভালো লাগতেছে যে মানে অন্যরকম একটা শান্তি। আসলে এই সাজেকের হচ্ছে সবচেয়ে বড় পাহাড়, এখান থেকে অন্যান্য পাহাড়গুলো দেখা যায়, কিন্তু একদমই ছোট ছোট পাহাড় দেখা যায়। এই যে দেখেন আপনারা, এই যে একদম সাদা হয়ে আছে, এগুলোই আসলে সকালবেলা মানে মেঘ, একদম সাদা মেঘ দেখতে পাবেন এই এখন যে পাহাড়গুলো দেখা যাচ্ছে আর কি। হ্যাঁ, ভিডিওতে আসলে ভালোভাবে দেখা যাচ্ছে না, কিন্তু আসলে আপনারা যদি আসলে অবশ্যই মানে দেখলে অন্যরকম একটা শান্তি অনুভব হবে আপনাদের। খুবই সুন্দর, জাস্ট ভিউটা দেখেন, মাশাআল্লাহ। মসজিদের সৌন্দর্য দেখে আমরা এখন যাচ্ছি সাজেকের সবচেয়ে উঁচু পাহাড় এবং আকর্ষণীয় জায়গা কংলাক পাহাড়ের মনোমুগ্ধকর সৌন্দর্য উপভোগ করতে। এই পথ দিয়ে আসলে কংলাক পাহাড়ের ওই উপরে উঠতে হবে। যেদিকে ভিউটা দেখেন অসম্ভব সুন্দর, ওই যে পুরো সাদা হয়ে আছে। এই যে দেখেন, ও যে ওখান থেকে হেঁটে উঠতে উঠতে পর্যন্ত আসছে, যে আরো উপরে উঠতে হবে, ও যে অনেকটাই উঁচু। তো আস্তে ধীরে ধীরে উঠলে আর কি এনার্জি কম লস হবে। এই যে ভিউটা দেখেন, আরো উপরে উঠতে হবে এখান থেকে। আমাদেরকে ওই যে কিছু মানুষ দেখা যাচ্ছে, ওখানে যেতে হবে। যারাই এই পথ দিয়ে যাওয়া আসা করবেন অবশ্যই সতর্কতার সহিত হাঁটাচলা করবেন, কারণ অনেক উঁচু পাহাড়, যদি একটু পা পিছলে পড়ে যান অনেক বড় দুর্ঘটনা ঘটতে পারে। কংলাক পাহাড়ে স্বাগতম। ফাইনালি আমরা কংলাক পাহাড়ে উঠে গেছি, একদম চূড়ায়, এর থেকে আর উঁচু নাই। এই যে দেখেন, এখান থেকে ভিউটা দেখেন, এইদিকে তো পাহাড় আর পাহাড়, অসম্ভব সুন্দর। কংলাক পাহাড় হচ্ছে সাজেক ভ্রমণে আসা পর্যটকদের কাছে প্রধান আকর্ষণ। আর সাজেক ভ্যালির শেষ গ্রাম কংলাকপাড়া লুসে জনগোষ্ঠী অধ্যুষিত এলাকা। কংলাকপাড়া থেকে কর্ণফুলী নদী উৎপত্তি স্থল ভারতের লুসে পাহাড় দেখা যায়। চাইলে রুইলুই পাড়া থেকে 2 ঘন্টা ট্রেকিং করে কমলক ঝর্ণা দেখে আসতে পারবেন। সুন্দর এই ঝর্ণাটি অনেকের কাছে পিদামতৈষা ঝর্ণা বা সিকামতৈষা ঝর্ণা নামে পরিচিত। তো আপনারা যারা সাজেক আসবেন অবশ্যই এই কংলাক পাহাড়ে আসবেন, আইসা ঘুরে যাবেন। তবে বিকেল টাইমে আসলে এখান থেকে সূর্যাস্ত দেখা যায়, তো আপনারা এখানে আসলে সূর্যাস্ত দেখে যেতে পারবেন।
খুব আস্তে আস্তে সতর্কতার সহিত নামতে হবে। আমরা কংলাক পাহাড় ঘুরে আসলে এখন আসছি, সন্ধ্যা হয়ে গেছে, তো হেলিপ্যাডে আসছি। এখন এখানে আসলে অন্ধকার হয়ে গেছে, যেমনটা অতটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না বা দেখা যাচ্ছে না, ভিডিও হচ্ছে না। তো ইনশাল্লাহ চেষ্টা করবো আগামীকাল সকালবেলা আবার এই হেলিপ্যাডে আসবো, এসে সুন্দর করে ভিডিও করব এবং সম্পূর্ণটা আপনাদেরকে দেখাবো। আমরা কংলাক পাহাড় থেকে সূর্যাস্ত দেখে আসছি। এখন এখানে আস্তে আস্তে এই যে মেঘের লাল আবরণটা যে এমনভাবে ছড়াইছে, মানে দেখতে আসলেই অনেক সুন্দর লাগতেছে। হেলিপ্যাডের পাশে সন্ধ্যা থেকে বেশ কিছু খাবার ও অন্যান্য জিনিসপত্রের ভালো আনাগোনা থাকে। আপনারা চাইলে এখানের পছন্দ মতো খাবার নাস্তা হিসেবে ট্রাই করতে পারেন। আমরা হেলিপ্যাডে কিছুক্ষণ সময় কাটিয়ে রাতের খাবার খেয়ে আমাদের রিসোর্টে চলে যাই, কারণ আমাদের সকাল সকাল উঠতে হবে, তাই বেশি রাত না জেগে শুয়ে পড়াটাই ভালো হবে। সাজেকে বিভিন্ন প্রকারের পছন্দের জিনিসপত্র পেয়ে যাবেন, তো চাইলে পরিবারের জন্য কিছু কেনাকাটা করেও নিতে পারেন। তো এই ছিল আমাদের সাজেক ভ্রমণের প্রথম দিন। দেখা হবে সাজেক ভ্রমণের দ্বিতীয় দিনের ভিডিও নিয়ে। আমাদের সাজেক ভ্রমণ আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসা দিবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।